কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের আমলগুলো ওজন করবেন। যার নেকের পাল্লা ভারী হবে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় অনুগ্রহে জান্নাতের ফয়সালা করবেন। আর যে ব্যক্তির গুনাহের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য প্রত্যেকটা মুমিনের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন সেই হায়াতের পুঁজিটাকে কাজে লাগানো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে নেক আমলে কাটানো, ইবাদতের মধ্যে কাটানো। এজন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বারবার নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زاد عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার সমপর্যায়ে নেকি নিয়ে আল্লাহ উপস্থিত হতে পারবে না। তবে যে ব্যক্তি তার সমপরিমাণে পড়বে অথবা তার চেয়ে বেশি পড়বে, সেই একমাত্র তার সমপর্যায় হতে পারবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2692, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3469।